আমরা এখন বউবাজার যাচ্ছি। আবার নোয়াটা ঠিক করতে দিয়েছিলাম বউবাজারে, তো এক সপ্তাহ ধরে ঘোরাচ্ছে, এখনো পর্যন্ত দিচ্ছে না। তো ওটাই যাব আজকে আনতে, আজকে নিয়ে আসতেই হবে। তো চলো, ফাইনালি নোয়াটা হলো। ঠিক আছে, এটা তুমি আজকেও ধোকা নেবে। 7 रुपए करके ना 105 मैं डाल देता हूँ उसको। শুধু এগুলো ধোকা। তো এখান থেকে ধোকা নেওয়ার একটাই কারণ, এখানে ধোকাটা খুবই টেস্টি হয়। তো আজ নোয়াটা হয়ে গেল, নোয়াটা নিয়ে নিলাম। এবার একটু বাড়ি যাব মার সাথে দেখা করতে। দোকানতে গেছে, ও আসলেই তারপর বেরাবো। যাবো না দোকান তো কোনটা না আমার প্যান্ট দিকে থাকবে প্রচুর টাইট প্যান্ট, ওটা তুমি ধরোই বলছো না, আমি ধরতে পারবো না। মাঝখানে ঢুকে না, এটা রইলো না এখন, এটা হলো না। ছেলেরা মেয়েদের মতন দৌড়ায়। আজকে তো ফাঁকা কেন রাস্তাঘাট? ওই যে আমি আসবো তো ভিআইপি আজকে সব সিগন্যাল খোলা। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। রাতের ডিনার নিতে হবে, রুটি ফুটি, তো তাড়াতাড়ি মার বাড়ি থেকে বাইরে যেতে হবে। তো চলো, মার বাড়িতে কি দেখা হবে। এখন আমরা চলে এসেছি বাড়িতে। চুকু চুকু চু। বাড়িতে আসার পর মা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, ওই খাচ্ছিলাম। আমরা আর এই সপ্তাহে আসতেই পারবো না। আজকে এসছি, সুদীপ তো নিয়ে এসছে, এটা অনেক তোমার কপাল ভালো। আমাকে তো এরা একাও ছাড়বে না, নিজেও আসতে দেবে না। প্রেসক্রিপশনটার জন্য কি বললো দূরে তুলতে হবে, কোনো অসুবিধা হবে না। না, তোমার তো গেল, কি হবে তোমার? ওখানে যাবো, দাঁতে ব্যথা, দাঁত তুলবে, তার টেনশনে এই গেছে। ডক্টরের কাছ থেকে যে যত্ন সহকারে তুলবে। নাগের কাছে যাবে, নাক খুব ওই ভালো মতো ওই করবে। ওই ওই 1.5 টাকা কত দে, জিজ্ঞাসা করে এসছে? দুটো দাঁত তুলবে 3000 টাকা? 50 টাকা বিয়েছে, 1000 টাকা 500 টাকা করে দাম। কি করবে তুমি দাঁতের টেনশনে? কি করবে তুমি? হ্যাঁ, তুমি নাকি মাথা যন্ত্রণা করছিল যেদিনকে দাঁত তুলতে গেছিলে, তাই? তাহলে এরকম টেনশন করলে কি করে দাঁত তুলবে? আর দেখো, সুদীপ তো বললো কি কাজলটা নিয়ে যান, কাজলটা পরলে চোখটা ঘাটবে না। দেখেছো ওরা যেটা বলে তার উল্টোটাই হয়। চোখটা দেখেছো? আমি তো বললাম ওরা যেটা বলে সেটা উল্টোটাই হয়। কাজল কিন্তু আমি যখন পেয়েছিলাম তখন সরুই ছিল, আর এখন না। এত খাস না সুদীপ্ত, এত খাস না। দেখো এই ছেলেটা খালি শ্বশুর বাড়িতে আসলে খালি লুচি আলুর দম খাবে। নিজের খাওয়া হয়ে গেছে, খেয়ে উঠে গেছে। মোটেই না, আমাকে কেউ কিছু খেতে দেয়নি। এ খাচ্ছে, দেখো দেখো, আবার রসগোল্লা নিয়েছে, থামসাম নিয়েছে। বাবাকে ডক্টর দেখানোর নাম করে এখানে এসে লুচি আলুর দম খেয়ে যায় ছেলেটা। দেখো, আর আমাকে নিয়ে আসতে চায় না, এখানে নিজে এসে খাবে। আর এখানে হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা চলছে। এই যে বুড়ো 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 বুড়ো, এই যে বুড়ি বুড়ি এখন ব্যস্ত টুসছে রসগোল্লা খাওয়া হয়ে গেছে। সুদীপ তোর পেছনে লাগতে আমার জাস্ট দারুণ লাগে। তাড়াতাড়ি চল, আমি খাবো না আর। ওর আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, খাবার নিতে হবে, তারপর বাড়ি যাবো। শুধু তাড়াতাড়ি খা, অনেক খেয়েছিস, আর খেতে হবে না। তো দেখো সুদ্ধ আমাকে আজকাল প্রচুর কথা শোনাচ্ছে, আর ঝেড়ে দিচ্ছে, চিল্লাচ্ছে আমার উপরে, আমাকে ধমকি দিচ্ছে, থ্রেট দিচ্ছে। আর কথা কথা খালি বলবো তোকে বাড়িতে দিয়ে আসবো, তোকে বাড়িতে দিয়ে আসবো।
আর হবে না, ও আর ছাস। বাড়িতে দিয়ে আসতে পারবে না। দেখো চান চলে গেছে। চান্স চলে গেছে কেন? উফ, ওটা কি ওর বাড়ি নাকি? পুরানো হয়ে গেছে, আর বেশি চল সুপ্ত। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, আবার কি? 1 বছর এখনো হয়নি, ঠিক আছে? জুলাইয়ের 9 তারিখে বিয়ে হয়েছিল, এই বছর জুলাইয়ের 9 তারিখে আসলে তারপর 1 বছর হবে। এখন মে চলছে আর জুন, একটা মাস আছে হাতে। আমারও নাকি বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে 1 বছরও হয়ে গেছে, আমাদেরও বিয়ে বার্ষিক হবে। ওমা তোমাদের হতো, এখন আমার হবে। কিরকম লাগতো না সুক্ত? আমার রসগোল্লা কমাও, আমি তো জানি সুক্ত রসগোল্লা খাবে না। কেন? এই আরে মা তাড়াতাড়ি কমাও, খাবো না সেন পরে নাটক করো। যেদিন থাকবো এখানে সকাল থেকে সেদিনকে নাটক করবে। বলে সুক্ত, এতদিন মা বাবাদের বিয়েবার্ষিকী হতো, এখন আমাদের হবে বলা। তুমি বিয়ে করে 1 বছরও হয়ে গেল, ঠিক আছে? এবার ঘরের কাপড় কাচবি, বাসন মাজবি, ঠিক আছে? কি কি নিচ্ছ? তা এখন বাড়ি থেকে বেরিয়ে খাবার নিতে এসেছি শাশুড়ি শ্বশুরের জন্য, আর ভাইও খাবে, তো খাবার নিয়ে তারপর বাড়ি ঢুকবো। তো ওখানে ফোন করে বলে দাও। হ্যাঁ, কতক্ষণ লাগবে তৈরি হতে? রুটি করবে, ওকে 10টা দেবে, তারপরে আমাকে দেবে। এনারা অনেক পুরনো না নতুন? দুটো বউ। ওই আসলেই তো 3 জন থাকতো। তো ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এখন ঘরে যাব, গিয়ে ডিনার করেই এসেছি মার কাছ থেকে। লুচি আলুর দম খেয়েছি, আর খেতে ইচ্ছা করছে না, পেটটা প্রচণ্ড ভরা। আমি আর সুদীপ্ত দুজনেই খেয়েছি, শুধু মা বাবা আর ভাইয়ের জন্য রুটি তড়কা। ভাই এগরোল খাবে, ওই কিনলাম। ঘরে গিয়ে ফ্রেশ হবো, ঘেমে পুরো চুপচুপ হয়ে গেছি। তো টাটা, বাই বাই।